নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আমি আজকে অনেক দিন পর, তো ভোট টোট শেষ হয়ে গেছে, একটা রেসিপি বানালাম। রেসিপিটা হলো লাউয়ের কোফতা কারি, লৌকি কোফতা কারি। সবারই কোফতা খাই, খেতে ভালোই লাগে। তো লাউয়ের একটা কোফতা খুব সুন্দর, দারুণ, খুব টেস্টি হয়। আমি একটু ড্রাই খুব পছন্দই করি। তো বানিয়ে ফেললাম অনেক দিন পর, মানে সেই ভোট হওয়ার আগে থেকে এখন অবধি মনটাও ভালো ছিল না, বললাম তো একটা ভোট বানাই। আর এটা হলো আমড়ার চাটনি, খুব সুন্দর একটা রেসিপি, যেটা আমরা নারকেল পোস্ত দিয়ে করি, খুব টেস্টি বানালাম। আর পাঁপড় ভাজা, রাইস। তো যেটা বানালাম লৌকি কোফতা কারি, লাউয়ের কোফতা কারি। তো যেভাবে বানালাম সেটা বলে ফেলি। রান্নাটা কমপ্লিট। আমি সবসময় রান্না করেই ভিডিওটা করি। লাউটা ভালো করে ধুয়ে খোসাটা পিলটা করে তারপরে ওটাকে গ্রেট করে নিয়েছি। ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে ওর ভালো করে একটা সুতির কাপড়ে রেখে চেপে জলটা বার করে দিয়েছি। এবার খানিকটা বেসন, একটু হালকা রোস্ট করেও দেওয়া যায়, নর্মালও দেওয়া যায়। বেসন দিয়েছি, তারপর হচ্ছে সুজি দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, জিরে, আস্ত ধনে, বাদাম, নারকোল সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আর একটু জিরের গুঁড়ো, আলাদা করে হলুদ, নুন, মিষ্টি সব দিয়ে ভালো করে মাখিয়ে, কাসুরি মেথি সব দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি তেল দিয়ে, একটু ঘি দিয়ে সব দিয়ে মাখিয়েছি। এবং তারপরে আমি ওটাকে একটা টিফিন বক্সে তেল মাখিয়ে ভরে ওটাকে 20-30 মিনিট স্টিম দিয়েছি। দেওয়ার পর যেটা হয়েছে, তারপরে আমি ওটাকে ভালো করে, যেমন আমরা কোফতা করি, কেটে তেলে ভেজে তারপরে আমি এবার গ্রেভির জন্য আমি অনিয়ন, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি তেলের মধ্যে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব একটু নেড়ে, টমেটো ওটাকে আর মিক্সিতে করে তারপর আবার তেল দিয়ে ফোড়ন দিয়ে বা ঘি দিয়ে ফোড়ন দিয়ে ওটা নেড়ে লাস্টে যখন গ্রেভিটা হয়ে গেছে, তারপর গ্রেভিটা আমি প্লেটিং করে উপরে কোফতাগুলো সাজিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি। আর লাস্টে একটু ঘি, গরম মশলা, সেটা তো আছেই। এবার পাঁপড় ভাজাটা তো হয়েই গেছে। আর আমড়ার চাটনি, এটা খুব সুন্দর খেতে লাগে। আমি নারকেল দিয়ে আর পোস্ত দিয়ে যেটা বানালাম আমড়ার চাটনি, দুটোকে মিক্স করলাম, করে পেস্ট করলাম। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে মিষ্টি দিলাম, যে যেরকম মিষ্টি খাবেন রেশিওটা তো তার উপরে। তারপরে ওটাকে একটু ফুটলো, ভালো করে ফোটার পর 5 ফোড়ন তো আমি দিয়েছি এর মধ্যে। এবার আমি লাস্টে মশলাটা যেটা পেস্ট করে সেটা দিয়ে দিলাম, একটু ঘি দিলাম। তো খুব টেস্টি হয়েছে খেতে। রাইসটা মানে আমি এটা সাজাতে গিয়ে ফেটে গেছে ভাতটা। তো এইভাবে বানিয়ে ফেললাম একটা রেসিপি, খুব সুন্দর রেসিপি। তো আপনারা বানিয়ে ফেলবেন, খেতে খুব ভালোই লাগে। লাউ তো সবসময় তো নানা রকমভাবে খাই আমরা, আর গরমকালে লাউ খুব ভালো লাগে। আজকে আমি বাজারে 2টো লাউ নিয়ে এসেছি। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।